আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9, 10 এর যে ইউনিট 11 এর লেসন 7 নিয়ে, যেখানে আমরা জানি যে একটা স্টোরি আছে যেটার নাম হচ্ছে দ্য পার্পল জার। পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি এবং এটা সেই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। This time Rosamond was really disappointed as her mother wanted nothing. বলতেছে এইবার মানে যেহেতু আমরা লাস্ট সময় যদি দেখছিলাম যে রোজামন্ডের মা কোনো কিছু না কিনে কি হয়েছে সামনের দিকে হাঁটা শুরু করছে। এইজন্য বলতেছে এই সময় এবার হচ্ছে রোজামন্ড কি ছিল? was really disappointed. Disappointed মানে হচ্ছে গিয়ে হতাশ। মানে সে আসলেই খুব হতাশ ছিল। কারণ কি? as her mother wanted nothing. যেহেতু তার মা কোনো কিছুই কি কিনতে রাজি হয়নি। However, যাই হোক, while they were passing by a chemist shop, যখন তারা হচ্ছে গিয়ে একটা রসায়ন বিটের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল অতিক্রম করে, she saw some jars. সেই দোকানে সে হচ্ছে এই রোজামন কিছু জার দেখতে পেল। ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল। এবং সেখানে ও কি কালার জার দেখতে পেল? ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল। তাহলে ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, রেড মানে রেড মানে লাল, ইয়েলো মানে হলুদ এবং পার্পল মানে রক্ত বেগুনি কালারের হচ্ছে গিয়ে ও সেখানে জার দেখতে পেল। অ্যান্ড শি সিম টু হ্যাভ এ ফ্যাসিনেশন ফর এ পার্পল জার। এবং তার হচ্ছে গিয়ে এতগুলা কালারের ঝাড়ের ভিতর থেকে তার সম্ভবত কোন কালারের জন্য তার ফ্যাসিনেশন একটা আকর্ষণ বোধ কাজ করছিল? পার্পল কালার যেই জার, সেই জারের জন্য তার একটা আকর্ষণ বোধ কাজ করতেছিল। যে গল্পের নাম অলরেডি কি আমরা জানি যে দ্য পার্পল জার। বাট হার মাদার অ্যানসার্ড অ্যাজ বিফোর। কিন্তু তার মা হচ্ছে গিয়ে এইবারও সে আগের মতোই উত্তর দিচ্ছিল। কি? অফ হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড, যে রোজামন্ড এই যে পার্পল কালারের ঝাড় যে তুমি পছন্দ করেছো বা কিনতে চাও, এটা আসলে আমার কোন কাজে আসবে? কোন কাজে আমরা এটা ব্যবহার করব? সেটা হচ্ছে গিয়ে আগের কোনো কিছু কিনতে চাওয়ার সময় রোজামন্ডের মা ওকে কি করছে? সেম কোয়েশ্চেনই করছে। এইবারে হচ্ছে গিয়ে সেম কোয়েশ্চেন করছে। ওহ মাম্মা, আই উড ইউজ ইট ফর ফ্লাওয়ার পট। বলতেছে এবার যেমন যে মা এটা হচ্ছে গিয়ে আমি ফুলের আমরা যে টব ইউজ করি, ফুলের পাত্র, সেই ফুলের টব হিসেবে আমরা কি করব? এটাকে আমি ব্যবহার করব। বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট। এবার ওর মা বলতেছে কিন্তু তোমার তো অলরেডি কি একটা ফ্লাওয়ার পট আছে, মানে ফুলের একটা পাত্র আছে, ফুলদানি যেটাকে আমরা বলি। অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট। এবার বলতেছে এবং তুমি যেই ফুলের মানে যেই জারটা কিনার জন্য তুমি হচ্ছে গিয়ে মরিয়া হয়ে উঠতেছো, সেটা আসলে কি না? কোনো ফুলদানি না। মানে ফুল রাখবা যে এরকম ফুলদানি এটা না। ইয়েট মাম্মা আই লাইক ইট সো মাচ। বলতেছে তারপরও মা আমি এটা খুব পছন্দ করেছি। দেন সাডেনলি শি ক্রাইড। এরপর সে হঠাৎ করেই সে চিৎকার করে ওঠে। আউস বলে। এ স্টোন মাম্মা, এ স্টোন হ্যাজ গট ইন মাই শু। বলতেছে মা একটা হচ্ছে গিয়ে পাথর আমার জুতার ভিতরে ঢুকেছে। ইট হার্টস। এটা খুব ব্যথা পাচ্ছি আমি। ও হাউ ডিড ইট গেট দেয়ার? এরপর ওর মা জিজ্ঞাসা করতেছে এটা কিভাবে হচ্ছে গিয়ে সেখানে গেল? সি দেয়ার ইজ এ হোল ইন মাই শু মাম্মা। এরপর রোজামন বলতেছে দেখো মা আমার জুতায় একটা গর্ত আছে। একটা মানে গর্ত বলতে হচ্ছে কি একটা হচ্ছে কি এখানে মানে ছিদ্র আছে। ইনফ্যাক্ট মাই শুজ আর কোয়াইট ওন আউট। বলতেছে এমনকি আমার জুতো হচ্ছে কি কোয়াইট, এই যে কোয়াইট শব্দটা হচ্ছে পুরোপুরি, ওন আউট শব্দটা হচ্ছে কি পুরোনো। বলতেছে আমার জুতা অলরেডি কি হয়ে গেছে? পুরোপুরি পুরোনো হয়ে গেছে। উইল ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার? বলতেছে তুমি কি আমাকে আরেক জোড়া জুতা কিনে দিবে? ওর মাকে কোশ্চেন করছে। বাট রোজামন্ড, I have not got money enough to buy shoes, jars, jewelry, buckles and all that you wish to buy. কিন্তু এবার হচ্ছে গিয়ে রোজামন্ডের মা রোজামন্ডকে বলতেছে রোজামন্ড আমার হচ্ছে গিয়ে যথেষ্ট কি নেই, টাকা নেই কি কেনার জন্য? টু বাই শুজ, এই যে তুমি জুতা কিনতে চাচ্ছ, জার কিনতে চাচ্ছ, জুয়েলারি কিনতে চাচ্ছ এবং বাকেলস কিনতে চাচ্ছ, এগুলা কেনার জন্য অথবা অন্য যা কিছু তুমি কেনার ইচ্ছা পোষণ করতেছো, এগুলা কেনার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই। রোজামন্ড বিকাম স্যাড অ্যাগেন। রোজামন্ড আবারও দুঃখ পেল, মন খারাপ করলো। হার মাইন্ড ফ্লাশ ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং। এর হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে ওই সকাল থেকে শুরু করে সে যে সমস্ত সুন্দর জিনিস দেখতে পাইছিল সেগুলো সে ইমাজিন করতেছিল। মানে মনে মনে সেগুলোর কথা সে ভাবতেছিল। বাট মাম্মা আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ।
কিন্তু এবার রোজামন বলতেছে, "মা আমি হচ্ছে গিয়ে পার্পল কালারের যে ঝাড়টা ছিল এটা খুবই পছন্দ হয়েছে আমার। অ্যান্ড নাও মাই ফুট হার্টস।" এখন হচ্ছে আবার আমার পায়ে আমি আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি। "Would you buy me only these 2 things?" বলছে, "তুমি কি মাত্র আমাকে ২ টা জিনিস কিনে দিবা? দ্য জার অ্যান্ড a pair of shoes? প্লিজ" রিকোয়েস্ট করছে। যে দয়া করে শুধু কি তুমি আমাকে এই ২ টা জিনিস কিনে দিবা? সেটা হচ্ছে কি ২ টা জিনিস কি? একটা হচ্ছে এই যে পার্পল কালারের জার এবং এক জোড়া জুতা, a pair of shoes। এখন ওর মা কি বলতেছে? "নো রোজামন্ড, না।" ওর মা বলছে, "না রোজামন্ড, you can buy only one thing." এই যে ২ টা জিনিস থেকে ওর মা বলছে, "তুমি এই ২ টা জিনিস থেকে যেকোনো একটা জিনিস কিনতে পারবা। However, যাই হোক, you may buy the other thing নেক্সট মান্থ।" বলতেছে যে ২ টা জিনিস যেহেতু ও পছন্দ করছে লাস্ট পর্যায়ে একটা হচ্ছে পার্পল কালারের জার, আরেকটা হচ্ছে পেয়ার অফ শু। এই ২ টো থেকে এখন ও কিনতে পারবে কয়টা? ১ টা। আর বাকি যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে আগামী মাসে ও কি করতে পারবে? কিনতে পারবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ অন ইউ উড লাইক টু বাই নাও। এবং তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে ২ টা জিনিসের থেকে কোনটা হচ্ছে গিয়ে তুমি এখন কিনবা আর কোনটা হচ্ছে গিয়ে তুমি আগামী মাসের জন্য রেখে দেবে। যেটা আগামী মাসে তুমি কি করতে পারবা? কিনতে পারবা। I need the shoes badly. Rosamund began to argue with herself, but my heart is in that beautiful dirt. এরপর হচ্ছে গিয়ে রোজামন্দ নিজের কাছে নিজের সাথে নিজে তর্ক করা শুরু করছে। ও বলতেছে, "আমার তো জুতা খুব প্রয়োজন।" এই কথা বলে সে নিজের সাথে নিজে কি করা শুরু করলো? আর্গুই করা শুরু করলো। বলতেছে, "বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার।" ওর জুতা খুব দরকার কিন্তু ওর মন পড়ে আছে ওই বিউটিফুল যে পার্পল কালারের জার ছিল, সেই পার্পল কালারের জারের দিকে কি ওর মন পড়ে আছে। দেন লুকিং এট হার শুজ, এরপর সে হচ্ছে গিয়ে পুনরায় তার জুতার দিকে তাকালো। শি টোল্ড হার মাদার, সে তার মাকে বলল, "দিস শুজ আর নট সো ব্যাড।" যে এই জুতাগুলো এখন অতটা খারাপ না। "এক্সেপ্ট ফর দ্য হোল ইন অন", পুরা জুতা শুধুমাত্র একটা ছিদ্রই আছে, এছাড়া পুরা জুতা মোটামুটি কি আছে? ভালো আছে। "আই থিংক আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, ক্যান্ট আই?" এরপর বলতেছে, "আমি মনে করি যে এই জুতা দিয়ে আমি এই মাসের যেই কয়দিন বাকি আছে এই কয়দিন আমি কাটিয়ে নিতে পারবো।" আবার ওর মাকে কোয়েশ্চেন করতেছে, "কেন তাই? আমি কি চালিয়ে নিতে পারবো না?" "ডোন্ট ইউ থিংক সো মাম্মা?" ওর মাকে বলছে, "তুমি কি তা মনে করো না যে আমি এই যে জুতার যে কন্ডিশন, এই কন্ডিশন এই অবস্থা দিয়ে আমি এই মাসের বাকিটুকু সময় কাটিয়ে নিতে পারবো? কারণ বাকি আগামী মাসে তো আবার কিনতেই পারবে।" এরপর ওর মা বলতেছে, "I want you to think for yourself dear." ওর মা বলতেছে, "আমি চাই তুমি তোমার নিজেরটা তুমি নিজে ভাবো। নিজের জন্য নিজে কোনটা ভালো এটা তুমি নিজেই কি করো? ডিসাইড করো। ওকে, ইফ ইউ প্লিজ আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার।" বলতেছে, "ঠিক আছে যদি তুমি খুশি থাকো, সন্তুষ্ট থাকো তাহলে আমি হচ্ছে পার্পল কালার যে জার সেটাই হচ্ছে গিয়ে এই মাসে কি করতে চাই? কিনতে চাই।" এবার ওর মা রিপ্লাই দিচ্ছে, "ভেরি ওয়েল, ঠিক আছে, ইউ উইল হ্যাভ ইট।" তুমি এই পার্পল কালারের জার কি পাবে। তো এই ছিল এই পার্ট 2 এর আমাদের যেই স্টোরি সেটা, এবং এই স্টোরির উপর বেস করে আমাদের এখানে পার্ট 2 দ্য কারেক্ট অ্যান্সার আছে। বেস্ট দ্য টিক দ্য বেস্ট অ্যান্সার, মানে ৪ টা অপশন থাকবে। এই ৪ টা অপশনের ভিতরে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে আমরা কি করব এখন অ্যান্সার করব। তো ১ম কোয়েশ্চেন দেখুন, হুইচ ইস দ্য কারেক্ট স্টেটমেন্ট? এই ৪ টা স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক? ১ম হচ্ছে রোজামন স দ্য কেমিস্ট শপ ফ্রম এ ডিসট্যান্স গ্ল্যান্স। রোজামন হচ্ছে গিয়ে একটু দূর থেকে কেমিস্ট শপ দেখতেছিল। শি লাইকড দ্য জার্স অফ অল কালার, সে হচ্ছে গিয়ে সমস্ত জার যেগুলো দিছিল সবগুলোকে সে সমানভাবে পছন্দ করেছে। শি হ্যাড এ স্পেশাল লাইকিং ফর জার অফ পার্টিকুলার কালার, তার হচ্ছে একটা যেকোনো পার্টিকুলার বিশেষ কালারের জারের যে জারের জন্য তার কি ছিল? মানে পছন্দ ছিল। হার মাদার ফাউন্ড সাম ইউজ অফ দ্য পার্পল জার, তার মা হচ্ছে গিয়ে পার্পল জারের কোনো একটা ব্যবহার পাইছিল। মানে এখান থেকে সত্য কোনটা? সত্য হচ্ছে এই যে এটা। কারণ কি তার হচ্ছে শুধু একটা পার্পল কালার, এখানে বলছে অফ এ পার্টিকুলার কালার। তার তো শুধু পার্পল কালারের জারের প্রতি কি ছিল? একটা ফ্যাসিনেশন ছিল। সো ২ নাম্বার অ্যান্সার হচ্ছে রোজামান্ড ওয়ান্টেড টু বাই, রোজামান্ড কি কিনতে চাইছিল? একটা আছে অল দ্য জার, সে সমস্ত জার কিনতে চাইছিল। একটা আছে ফ্লাওয়ার পট, একটা ফুলদানি কিনতে চাইছিল। একটা আছে দ্য পার্পল জার, একটা স্কুল পট। তাহলে ও কিনতে চাইছিল আমরা জানি কি? দ্য পার্পল জার ও কিনতে চাইছিল। ৩ নাম্বার অ্যান্সার হচ্ছে দ্য মানি রোজামন্ড মাদার হ্যাজ ক্যান বাই অনলি, মানে ওর মার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে কয়টা জিনিস কিনা যাবে? 1 থিং, 3 থিংস, 2 থিংস, 4 থিংস। কয় থিং? একটা জিনিস এই মাসের টাকা দিয়ে কিনতে পারবে 1 থিংস, যেটা হচ্ছে গিয়ে পার্পল কালারের জার কিনছে। 10 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডিড রোজামন্ড পারসুড হার মাদার টু বাই হার এ পেয়ার অফ শুজ? বিকজ, কেন তার মাকে সে হচ্ছে গিয়া মানে খুশি করানোর রাজি করানোর চেষ্টা করতেছিল যাতে করে এক জোড়া শুজ কিনে দেয়।
কারণ এ স্টোন গট ইন আ শু অ্যান্ড ওয়াজ হার্টিং এর কারণ হচ্ছে গিয়ে তার জুতার ভিতরে একটা কি ঢুকছে? পাথর ঢুকছে এবং এটা তাকে খুব কষ্ট দিছে, পীড়া দিছে। এজন্য সে চাচ্ছিল আরেক জোড়া জুতা কিনতে। হোয়াট মেড রোজামন্ড ফাইনালি ডিসাইড টু বাই দ্য পার্পল জার? মানে কোনটার কারণে রোজামন্ড থেকে শেষ পর্যন্ত গিয়ে মানে ডিসাইড করলো যে সে এখন পার্পল জারই কিনবে? কারণ দ্য বিউটিফুল কালার অফ দ্য জার, এই যে তোমার যেই জারে যে সুন্দর একটা কালার ছিল পার্পল কালার, এটার কারণেই ও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে ও এটাই কিনবে এখন। এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো হচ্ছে গিয়া এখানে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট না। তো এই পর্যন্তই ছিল আমাদের এই পার্ট 2। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা পরের পার্ট পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।